আগামী মার্চ থেকেই ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ কার্যকর হয়ে যাবে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। আগামী মার্চ থেকেই বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ কার্যকর হয়ে যাবে। এই আইন অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকদের হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। ইতিমধ্যেই ওই 3 দেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের নাম নথিভুক্ত করার জন্য অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে। এমনকি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এর ড্রাই রানও শুরু হয়ে গেছে। তবে সমালোচকদের দাবি, এই আইন কার্যকর হলে বৈষম্যের শিকার হবে মুসলমানরা। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এই খবর জানিয়েছে এনডিটিভি, ইন্ডিয়া টুডের মতো ভারতীয় একাধিক গণমাধ্যম। সেখানে বলা হয়েছে, আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, আর সেই সাথে দেশ জুড়ে চালু হয়ে যাবে নির্বাচন আচরণবিধি। ফলে তার আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ নিয়ে বিধি প্রণয়ন রুল ফ্রেম বিজ্ঞপ্তি জারি করে দিতে চায় ভারত সরকার। সূত্রের খবর, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর ফলে প্রতিবেশী ওই 3 দেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যাদের কাছে প্রয়োজনীয় নথি নেই তারা উপকৃত হবেন। এখন পর্যন্ত যেসব উদ্বাস্তুরা ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছেন তাদের মধ্যে পাকিস্তান থেকে আসা নাগরিকের সংখ্যাই বেশি। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী ভিসা মঞ্জুর করার ক্ষমতা দেওয়া হয়েছে দেশটির বিভিন্ন জেলা শাসকদের। গত 2 বছরে 9টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং 30টিরও বেশি জেলা শাসককে 1955 সালের নাগরিকত্ব আইনের অধীনে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন অনুসারে 2021 সালের 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মোট 1414 জন অমুসলিম সংখ্যালঘুকে 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনের অধীনে নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জাহাজ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ দলের শীর্ষ নেতারা জোর দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের আগেই এই আইন চালু হবে। চলতি মাসের গোড়ার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ দেশের একটি আইন, এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং নির্বাচনের আগেই এই আইন চালু হয়ে যাবে। প্রসঙ্গত 2019 সালের ডিসেম্বরে ভারতের সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন। ওই আইনে বলা হয়েছিল 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকদের হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। যদিও এই আইনের বিরোধিতা করে প্রতিবাদে নেমেছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলো। তাদের দাবি, ধর্মের ভিত্তিতে এই আইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমালোচকদের দাবি ছিল যে এই আইন মুসলমানদের প্রতি বৈষম্যমূলক এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতিকে লঙ্ঘন করে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর স্পষ্ট বার্তা ছিল, এই আইন নাগরিকত্ব প্রদানের জন্য, এটি কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ হলো বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানে নির্যাতিত উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের একটি আইন। সুপ্রিয় দর্শক, ভারতে খুব শীঘ্রই চালু হতে যাওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।